নমস্কার, জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটরে আপনাদের সকলকে স্বাগতম। ভেবেচিন্তে বলুন তো, আপনার প্রচেষ্টা কি সম্পূর্ণরূপে পরিপূর্ণ ফলাফলে রূপান্তরিত হচ্ছে না, কিংবা হঠাৎই তারা অপ্রয়োজনীয় কিংবা অর্থহীন হয়ে যাচ্ছে? আপনি কি মনে করছেন যে আপনি যে সমস্ত পরিকল্পনাগুলি করছেন তা বিলম্বিত হচ্ছে বিনা কারণে? আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে, অথবা আপনারা জীবনে কখনো এই ধরনের সমস্যা হয়তো অনুভব করেছেন বা করবেন। নির্দিষ্ট কোনো কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না, অথচ দিশাহীন হয়ে পড়ছেন। জ্যোতিষশাস্ত্রে এর কারণ বর্ণনা করে প্রাচীন ঋষিরা সাড়ে সাতির, শনি গ্রহের সাড়ে সাতির উল্লেখ করেছেন এবং বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আসুন জেনে নিই শনির সাড়ে সাতি কী। সাড়ে সাতি হলো 7.5 বছরের একটি সময়কাল, যা কোনো জাতক জাতিকাকে তার সমগ্র জীবনে একবার, কখনো বা একাধিকবার বহন করতে হয়। শনি গ্রহ যখন জন্মকালীন চন্দ্র থেকে দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ঘরে প্রবেশ করে, তখন ব্যক্তির জীবনে 7.5 বছরের সাড়ে সাতি দশা সময় চলে। কর্মফলদাতা, ন্যায়দাতা গ্রহ শনি সবচেয়ে ক্ষতিকারক এবং বিচক্ষণ গ্রহ। চন্দ্রের উপর দিয়ে যখন শনি গ্রহের গোচর হয়, তখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির মনকে প্রতিনিধিত্ব করে শনি গ্রহ। সাড়ে সাতি পর্যায়ে মানুষের হৃদয়ে ভয়ের সৃষ্টি করে এই সাড়ে সাতির শনি গ্রহ। জাতক জাতিকার জীবনে কষ্ট নিয়ে আসে, তাদের মনকে দমন করে, চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং যৌক্তির ক্ষমতার উপরও আক্রমণ করে, যা ব্যক্তির জীবনে বিষণ্ণতার সৃষ্টি করে থাকে। আপনি কি শনিদেবের সাড়ে সাতির পর্যায় দিয়ে যাচ্ছেন এবং কিভাবে আপনাকে এটি প্রভাবিত করে? আসুন জেনে নিই। শনির সাড়ে সাতি একটি কঠিন সময়, কর্মজীবনে, আর্থিক অবস্থায়, স্বাস্থ্যের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এবং সমগ্র জীবনের সমস্ত ক্ষেত্রেই বাধা নিয়ে আসে। 7.5 বছর ধরে এই সাড়ে সাতি দশা মানুষকে জীবনে একবার কিংবা একাধিকবার পার করতে হয় তার আয়ু অনুযায়ী। প্রত্যেক 25 বছরে পুনরাবৃত্তি হয় শনির সাড়ে সাতি দশার। কঠোর পরিশ্রম, দীর্ঘায়ু, কর্ম, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, উচ্চাকাঙ্ক্ষা, বিলম্ব এবং ধৈর্যের সাথে সবচেয়ে শক্তিশালী প্রভাবকারী গ্রহ হলেন শনি। ব্যক্তির কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে শনির প্রভাব অসামান্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রে একটি রাশি থেকে অন্য রাশিতে অবস্থান করতে শনি গ্রহের সময় লাগে 2.5 বছর। যদি এটিকে 3টি চিহ্নের জন্য গণনা করা হয়, অর্থাৎ জন্মগত চন্দ্রের অবস্থান অনুযায়ী চন্দ্রের অবস্থান থেকে দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ঘরকে চিহ্নিত করা হয়, তবে এই 3টি ঘরের সাপেক্ষে সর্বসাকুল্যে আসে 7.5 বছর, কারণ একটি ঘরে অবস্থান করেন 2.5 বছরের জন্য। এই 7.5টি বছরকে আমরা একটি পর্যায়ে শ্রেণীবদ্ধ করতে পারি, আর সেইভাবেই সাড়ে সাতি দশার 3টি পর্যায় থাকে। বিস্তারিত জানব সাড়ে সাতির 3টি পর্যায় সম্বন্ধে। প্রথমে আসি সাড়ে সাতির প্রথম পর্যায়ে। জাতক জাতিকার কুণ্ডলিতে জন্মকালীন চন্দ্রের অবস্থান থেকে দ্বাদশ ঘরে যখন শনি গ্রহের পরিবর্তন শুরু হয় এবং শনি গ্রহ গোচর করে, তখন 2.5 বছর ধরে সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলে। ব্যক্তি এই সময় যাত্রাকালীন কিছু সমস্যার মুখোমুখি হতে পারে, কিংবা পিতার সাথে বিচ্ছেদ হতে পারে, চোখের রোগের সম্ভাবনা থাকতে পারে। দ্বাদশ ঘরে থাকাকালীন শনি গ্রহ জাতক জাতিকার দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে, যার ফলে জাতক জাতিকার আর্থিক সমস্যা, অর্থনৈতিক সংক্রান্ত অসুবিধার সৃষ্টি হতে পারে। দ্বাদশ ঘরে অবস্থান থেকে জাতক জাতিকার ষষ্ঠ ঘরের দিকেও দৃষ্টি রাখবে, যা তাদের কোনো রকম অসুস্থতা কিংবা শত্রুদের থেকে সমস্যা কিংবা ঋণ বৃদ্ধির কারণ হতে পারে। দ্বাদশ ঘরে অবস্থাকালীন প্রথম পর্যায়ে সাড়ে সাতির
জাতক জাতিকার নবম স্থানকেও প্রভাবিত করবে, নবম ঘরেও দৃষ্টি রাখবে, যা পিতার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভাগ্যের সাহায্য তারা কোনোভাবেই পেতে পারবেন না। সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়। যখন জন্মকালীন চন্দ্রের ঘরে অর্থাৎ প্রথম ঘরেই শনি অবস্থান করে, তখন সাড়ে সাতির শীর্ষ পর্যায় কিংবা শিখরে অবস্থান করে শনি। এই সময় স্বাস্থ্যের ক্ষতি, আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সংক্রান্ত দৃঢ় সমস্যা, বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি, অপ্রয়োজনীয় ব্যয়, বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন, এই ধরনের সবই সমস্যা ব্যক্তিকে গ্রাস করে। তৃতীয় ঘরে জন্মকালীন চন্দ্রের ওপর দিয়ে গোচর করার সময় ভাই বোন, বন্ধু কিংবা ভাই বোনের কারণে সমস্যারও সৃষ্টি হতে পারে। সপ্তম ঘরকেও প্রভাবিত করে, যা অংশীদারি কিংবা দাম্পত্য জীবনে অনেক ধরনের অসুবিধায় দ্বন্দ্ব বিদ্বেষের সৃষ্টি করে। সাড়ে সাতির যখন শীর্ষ পর্যায় চলছে, তখন দশম ঘরেও শনির দৃষ্টি কর্মকর্তাদের সাথে বিরোধ, কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝামেলারও সৃষ্টি করে। জীবনের সমস্ত দিক থেকে এই ধরনের সমস্যার জন্য ব্যক্তির মানসিক উদ্বেগ, বিড়ম্বনা এবং হতাশা তাকে ঘিরে ধরে। সাড়ে সাতি দশার তৃতীয় পর্যায়। এই পর্যায় শুরু হয় যখন জন্মকালীন চন্দ্র থেকে শনি দ্বিতীয় ঘরে গোচর করে অবস্থান করে। এই তৃতীয় পর্যায়ে শনি জাতক জাতিকাকে সমস্ত ক্ষতিকারক প্রভাব থেকে আস্তে আস্তে মুক্তি দিতে শুরু করেন এবং তার কর্মের উপর ভিত্তি করে তাকে আশীর্বাদ করেন। তবে বিষয়টি জন্মকালীন চন্দ্র এবং শনির অবস্থানের উপরও কিছুটা নির্ভর করে। মূলত ক্ষতিকারক প্রকৃতির কারণে শনির তৃতীয় পর্যায়ে সাড়ে সাতি কখনো কখনো ব্যক্তির জীবনে কিছু বাধাও সৃষ্টি করে, যদি কুণ্ডলিতে এটি খারাপভাবে অবস্থান হয়ে থাকে। জন্মকালীন তৃতীয় পর্যায় অর্থাৎ জন্মকালীন চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে অবস্থানের জন্য চতুর্থ ঘরে জাতক জাতিকার দৃষ্টি রাখে শনিদেব এবং তার ফলে জাতক জাতিকার গৃহসুখ কিংবা তার সুখের জায়গায় বাধা সৃষ্টি হতে পারে। সে অসুখী নিজেকে মনে করতে পারেন। মাঝে মধ্যে আর্থিক সমস্যাও সৃষ্টি করে, তাদের শিশুদেরকেও প্রভাবিত করে, ব্যক্তির ব্যয়কে বৃদ্ধি করে। এছাড়াও এই অবস্থানকালে সপ্তম এবং দশম ঘরে দৃষ্টি রাখে, অর্থাৎ জাতক জাতিকার অষ্টম এবং একাদশ ঘরে দৃষ্টি রাখার জন্য কর্মক্ষেত্র, কোনো আয়ের সংস্থানে পরিবর্তন আসতে পারে, বাধাও আসতে পারে, অথবা কোনো রকম বিপদেরও সম্মুখীন হতে পারে। শ্বশুর বাড়ির দিক থেকেও কিছু অসুবিধা আসতে পারে এবং কর্মস্থানের পরিবর্তনও হতে পারে। সাড়ে সাতির এই 7.5 বছর সময় ব্যক্তির জীবনে নানা রকম প্রভাব ফেলে। সাড়ে সাতির এই 7.5 বছরকে এই 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায় অথবা উদীয়মান পর্যায়, দ্বিতীয় পর্যায় কিংবা শীর্ষ পর্যায় এবং তৃতীয় পর্যায় অর্থাৎ অস্তগামী পর্যায়। তাহলে জেনে নিই কোন কোন রাশির সাড়ে সাতি চলছে 2024-এ। 2024-এ কুম্ভ রাশির জাতক জাতিকার জন্যে সাড়ে সাতির প্রভাব রয়েছে শীর্ষে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির শীর্ষ পর্যায় নতুবা অথবা দ্বিতীয় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির অস্তগামী পর্যায় অথবা দ্বিতীয় পর্যায় দিয়ে যাচ্ছেন, আর মীন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম পর্যায় অথবা উদীয়মান পর্যায় দিয়ে যাচ্ছেন। বর্তমানে 2024-এ শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার কারণে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকার জন্য সাড়ে সাতি পর্যায়ে চলছে, যেখানে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও শনির প্রভাব দেখতে পাবেন। কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনির ঢাইয়া চলছে, অর্থাৎ শনি যথাক্রমে চতুর্থ এবং অষ্টম ঘরকে প্রভাবিত করছে এই দুই রাশির জন্য। তবে এই সাড়ে সাতির প্রভাব থেকে কিভাবে মুক্তি পাবেন, অথবা শনির সাড়ে সাতির এই পর্যায়গুলোকে কিভাবে কাটিয়ে উঠবেন, আসুন জেনে নিই কিছু প্রতিকার। প্রতি শনিবারে শনি ভগবানের পূজা করা সাড়ে সাতির সময় এই শনি গ্রহকে খুশি করার সর্বকালের সেরা প্রতিকার। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করাও আপনাকে সাহায্য করতে পারে।
ডান হাতের মাঝের আঙুলে একটি লোহার আংটি পরতে পারেন। মনে রাখবেন সেটি যেন ঘোড়ার নালের তৈরি হয়। শিব পঞ্চাক্ষরী এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব ভগবানের উপাসনা করুন। শনিবার দিন গরিব এবং অভাবী লোকেদের খাবার এবং জিনিস সামগ্রী দান করুন। কালো তিল, সরিষার তেল, কালো ছোলা, লোহার জিনিসপত্র, কালো কম্বল, কালো কাপড়, মহিষ ইত্যাদি খাদ্যদ্রব্য দান করতে পারেন। প্রতি শনিবার শনিদেবকে তামা, তিলের তেল, সরিষার তেল অর্পণ করুন। শনিদেবকে খুশি করতে প্রতি শনিবারে শনি স্তোত্রম কিংবা শনি কবচম পাঠ করতে পারেন। কাকেদের শস্য এবং বীজ খাওয়াতে পারেন। কালো পিঁপড়েকে মধু ও চিনি খাওয়াতে পারেন। ভিক্ষুক এবং শারীরিক প্রতিবন্ধীকে খাদ্য দান করুন, দই ভাত দিতে পারেন। এছাড়াও আপনার সাড়ে সময় কোনো সমস্যার সমাধানের জন্য জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটরে যোগাযোগ করুন। সাড়ে সময় কোন কাজগুলো করা উচিত নয়, কারণ সাড়ে সেই সময়কাল যা মানুষের মনকে সরাসরিভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কোনো দুঃসাহসিক খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বাড়িতে এবং কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় অসতর্কতা অবলম্বন করবেন না। রাত্রির বেলা একা ভ্রমণ করা এড়িয়ে চলুন। আনুষ্ঠানিক বা আইনি চুক্তির সাক্ষ্য এড়াবেন না। মদ্যপান করিবেন না মঙ্গলবার এবং শনিবার। মঙ্গলবার কালো কাপড় বা চামড়ার জিনিস কেনা থেকে বিরত থাকুন। শনিবার তেল জাতীয় কোনো কিছু কেনা থেকে বিরত থাকুন। অবৈধ এবং অন্যায় কাজে কখনোই অংশ নেবেন না। মনে রাখবেন, শনি গ্রহ সবসময়ই ক্ষতিকারক নয়। তার আশীর্বাদও খুবই স্পষ্ট এবং বিস্তারিত। আপনার কর্ম কিংবা কাজের উপর ভিত্তি করে আপনাকে শনিদেব বিচার করে। যদি আপনি ভালো কাজ করেন, যদি আপনি কর্মক্ষেত্রে কোনো রকম কর্মজীবনে কিংবা পারিবারিক জীবনে কোনো অন্যায় না করে আপনার কর্ম সুষ্ঠুভাবে করে থাকেন, তবে শনিদেব আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে। ফলাফল বিলম্বিত হতে পারে, তবে একদিন না একদিন আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাবেন। কারণ শনিদেব মানুষের ধৈর্যের উপর নজর রাখেন। তিনি হলেন কঠোর শিক্ষক। তিনি কষ্টের মধ্যে দিয়েই জাতক জাতিকাকে শিক্ষা দেন। সাফল্য এবং সুখের আশীর্বাদ পেলে আপনি জীবনে নিজেকে জয়ী মনে করবেন। তাই লড়াই চালিয়ে যান, এগিয়ে চলুন। ভালো থাকুন এবং ভালো রাখুন, সুস্থ থাকুন। জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটরকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সমস্যার কথা জানান। নমস্কার।